এখন ঠিক সকাল 6টা বাজে আর আমি কিন্তু এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখুন বাইরে কত সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে। চলুন জানলাটা খুলে নেওয়া যাক। এবার জানলাটা আমি খুলে নিলাম, আরও সুন্দর আলো বাতাস মানে সূর্যের আলো সব আমার বাড়ির ভেতরে আসবে। তারপর চলুন বাসি কাজ শুরু করে দিই। আর এই যে বাসি কাজটা শুরু করে দিলাম, প্রথমেই ঝাড় দিয়ে শুরু করছি। প্রথমেই ঘর ঝাড় দেওয়া শুরু করলাম আর দেখাচ্ছি, সেটা আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, কারণ কি আমাদের প্রত্যেক দিনের যারা মেয়ে বউরা আছে তাদের তো সকালবেলায় বাসি কাজটা দিয়েই শুরু হয় সকালটা, তাই না? তা যাই হোক, এই দেখুন আমি এবার ঝাড়টা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি নিচেই সিঁড়ি ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে আমি ঠাকুরঘরটা মুছে নিয়েছি, ঠাকুরঘরের বাসনটা মেজে, সেটাই আপনাদেরকে দেখালাম। তারপর চলুন যাই রান্নাঘরে। দেখুন এক গামলা বাসন মেজেছি আর এই চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। আর এই দেখুন এখন ভাজা করব। আর মেয়েদের যেহেতু স্কুলে টিফিন দেবো, তাই ভাবলাম আজকে ভেজ চাউমিন দিই। বাড়িতে প্রচুর সবজি আছে আর আমার দুই মেয়ে যেই সবজিগুলো খায় সেই সবজি দিয়েই আমি চাউমিনটা করে দেবো, ঠিক আছে? তাই যেমন বলা তেমন কাজ। আর সমস্ত কিছু আমি গতকাল রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম, কারণ চাউমিনটা করতে হবে আমাকে এই কারণে। তা কি বলুন তো বন্ধুরা, আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তা আমার নিজেকে বুদ্ধি করে আমার সংসারের কাজগুলো একের পর এক করতে হয়, তাহলে কি আমি সময়টা আমার নিজের জন্য দিতে পারি, ঠিক আছে? আর এই যে মেয়েদের বোতলগুলো এবার জল পুরে নেবো, স্কুলে দিতে হবে যেহেতু। আর এই দেখুন ইতিমধ্যে কিন্তু প্রায় অনেকটা ভাজাও হয়ে গেছে। এই ফুলকপি, তারপরে মটরশুঁটি, পেঁয়াজকলি, পেঁয়াজ, হ্যাঁ, এইগুলো দিয়েই ওদের আমি ভেজ চাউমিনটা করে দিয়েছি। তা চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, এবার ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর ইতিমধ্যে আমি গরম গরম ভাত, আলু ভাতে আর ঘি আর মাছ ভাজা দিয়ে ওদের দুই বোনকেই খাইয়ে দেবো বন্ধুরা। আর কি বলুন তো, আমার দুই মেয়ে সকালবেলা না খেয়ে স্কুলে গেলে না, আমি সারা দিন আমার মনটা খুব খারাপ লাগে। যেদিন বলে মা পেটটা একটু ভার, আজকে খাবো না, সেদিন আমার ভীষণ খারাপ লাগে। কারণ কি ওদের অনেকটা সময় ধরে স্কুল হয়, তো ওরা বাড়ি আসে প্রায় 3:45, এই জন্য, ঠিক আছে? গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু বাজে 11:15, এখনও কিন্তু 12টা বাজেনি, যার জন্য এখনও কিন্তু মর্নিং আছে। আর আপনারা তো দেখতেই পেয়েছেন আমি ঘুম থেকে উঠে কি কি কাজ করেছি, মেয়েদের কি টিফিন দিয়েছি। তা যাই হোক, মেয়েরা স্কুলে চলে যাবার অনেকক্ষণ পর আসলাম আর আমার পুজো হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার, তা চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমার ভগবানকে। চলুন। এই দেখুন বন্ধুরা, আমার গোপালদেরকে আমি স্নান করিয়ে একদম শুদ্ধ জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর সামনে দিয়েছি প্রসাদ। আজকে প্রসাদে আছে হচ্ছে সন্দেশ। আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে পুজো করলো, এই যে শিব ঠাকুর, বেলপাতা দেওয়া হলো, তারপরে নীলকণ্ঠ দিয়ে পুজো করা হলো। তাই ভগবানকে বলছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভগবানও যেন ভালো থাকে আর সুস্থ থাকে, তাই না বন্ধুরা? আমার তো পুজোটা দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার শুধু বাকি আছে হচ্ছে ওই ছাদে তুলসীতলায় একটু পুজো দিয়ে আসবো, দিয়ে এসে চা করব। তাহলে পুজো দিয়ে আসি, দিয়ে এসে তারপর চা করার সময় আপনাদের সাথে আমার দেখা হবে। দেখুন এবার চলে আসলাম চা করতে আমাদের দুজনার জন্য। দেখলাম দুধ খানিকটা একটু বেশি আছে, তা ভাবলাম একটু বেশি করেই চা করে রাখি। একটুখানি 1 কাপ বেশি থাকুক, কোনো সমস্যা নেই, ওটা হয়ে যাবে। বন্ধুরা, আমি আবার অনেকক্ষণ পর চলে আসলাম, এখন যাব রান্না করতে। আর জানেন তো, আমি অনেক কয়টা কাজ গুছিয়ে নিয়েছি। কারণ কি গতকাল রাত্রে মানে গতকালের ভিডিওতে আপনারা মনে হয় দেখতেই পেয়েছেন যে আমার হাজব্যান্ড প্রচুর কিছু বাজার করে নিয়ে এসছে। এবার এক এক দিন এক এক রকম রান্না করবো বলে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। তা গতকাল রাত্রে ভাবলাম কি যে একবারে যেটা রান্না করব আজকে সেটা কেটে ফ্রিজে রেখে দিই। তা সত্যি যেহেতু নিজের একা সংসার, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে নিজেকে একা করতে হয়, তাই বুদ্ধি করে না চললে না আমি সময় বাঁচাতে পারবো না, নিজের জন্য একটু সময় বের করতে পারবো না। তা যাই হোক, এই জন্য গতকাল রাত্রে আমি সমস্ত তরকারি কেটে গোছগাছ করে রেখে দিয়েছি, যা যা রান্না করব। আর আমার হাজব্যান্ড তো মাছ কেটেই নিয়ে আসে, আমি বাড়িতে কখনো মাছ কাটি না। তা
চলুন দেখাই, আমি রান্না বসাবো। আর আজকে আমার বোন আসবে, দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করবো, একটু মজাও হবে, আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করবো। চলুন। এই দেখুন বন্ধুরা, কাঁকড়া মাছ নিয়ে এসেছিলো, এটা একটু ভিজিয়ে রাখলাম জল দিয়ে, আর ফলই মাছটাও জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ঠিক আছে, যে কটা লাগবে নেব, আর কাঁকড়া মাছ আমি সব কয়টাই রান্না করব। আর এই দেখুন কি কি তরকারি কেটে রেখেছি, আপনাদেরকে দেখাই। দেখুন, ফুলকপি, মটরশুঁটি, আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি করব। আর এই যে পেঁয়াজ কলিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আলু দিয়ে ফলই মাছের ঝোল করব, বড়ি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য। আর এই আলুটা কেটে নিয়েছি হচ্ছে কাঁকড়া মাছের জন্য। ঠিক আছে, আর কাটিনি হচ্ছে শুধু দুটো টমেটোটা এখন কেটে নেব, কারণ কালকে রাত্রেবেলা কেটে রাখতে সাহস পেলাম না। আর দেখুন, একটা টিফিন বক্স আছে আমার, এমন মানে ঢাকনা আলাদা আলাদা, তাই এতে রেখেছি পেঁয়াজ, এতে রসুন, আর এতে আদা, হ্যাঁ, আর ধনে আর জিরেটা দেবো বাটার সময়, আর কিছুটা কাঁচা লঙ্কা। তা কি বলুন তো বন্ধুরা, খুব সুবিধা হলো আজকে আমার, আমি ঝপঝপ করে এখন বসিয়ে দিতে পারবো, বাটনাটা শুধু করব মিক্সিতে করেই বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে তরকারি। ঠিক আছে, আর এইদিকে কাঁকড়া মাছটাও ভাজা হয়ে গেছে, আর মানে কাঁকড়া মাছের পাগুলো ভাজা হয়ে গেছে, আর কাঁকড়া মাছটা আমি ভাজা করছি। তা প্রায় ভাজাও হয়ে গেছে, কারণ একটু ঘিলু হয়েছিল, ওই ঘিলুটা, তাই ভাবলাম অল্প একটু ঘিলু তো একবারে ওর ভেতরে দিয়ে মাছটা ভেজে দেখুন তুলে নিয়েছি। আর বাটনা করেছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, একবারে বললাম, একবারে বেটে আমি একদম দিয়ে দিয়েছি। আর দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। বিশ্বাস করুন বন্ধুরা, এই কাঁকড়ার ঝালটা অপূর্ব খেতে হয়েছে। আর যেহেতু একটু বড় কাঁকড়া তো, মানে এত দারুণ হয়েছে খেতে, আর পাগুলো যে কি ভালো লাগছে। আর আমার ছোটো মেয়ে তো ভীষণ ভালো খায়, আমার বড় মেয়ে, তারপরে আমার বোন এসেছিলো, ওরা ওরা খুব ভালো খেয়েছে। আর আমি না এই মাছে শুধু ঝাল দিয়েই গেছি, মানে আমার মনে হচ্ছে কি ঝালই হচ্ছে না। দেখুন ফাইনাল লুকটা, ওহো কি কালার রে ভাই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, হ্যাঁ বন্ধুরা। আর যদি আমার হাতের কাঁকড়ার ঝাল খেতে চান, তাহলে তো আমাদের বাড়িতে আসতে হবে। আর এই দেখুন, আমি মাছ ভাজা করছি, এটাতে হচ্ছে জিয়েল মাছ আছে, আর ফলই মাছ আছে, সেটা পেঁয়াজ কলি দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে আমি ঝোল করেছি বন্ধুরা। এই হচ্ছে আজকের ভিডিওটা। তা বন্ধুরা, ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তাহলেও একটু মানিয়ে নেবেন, কারণ সন্ধ্যার সময় আমরা একটু বাইরে গেছিলাম, সে একটু দরকারে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এই দেখুন, আমার বোন খাচ্ছে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, ঠিক আছে, তিনজনে খাচ্ছে। তা চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে এখনকার মতন বাই বাই।